আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সিকিউরিটি চেকিং হয়েছে, আমি বসে আছি, 8:30টায় ফ্লাইট, 8:15 বাজে, আই এম নট ইন ফ্লাইট। ঠিক আছে, আমি বসে আছি, তখন বাবা হুট করে ফোন করছে, তুই প্লেনে উঠেছিস? আমি বললাম না, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমি শুনতেই পারিনি, আর আমার ফ্লাইট হয়ে গেছে। বিনোদন বা সময় কাটানো নয়, এখন টিভির পর্দায় সিরিয়ালগুলো হয়ে উঠেছে একা মনের সঙ্গী, চরিত্রগুলো হয়ে উঠেছে আমাদের আপনজন। প্রিয় চরিত্রদের সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে যায় আমাদের ভালো মন্দ। তাই আজ সানডে ধামাকা পর্বে আপনাদের প্রিয় চারজন দিদি আমার এই মঞ্চে উপস্থিত। আরো কাছ থেকে তাদের জানবো, শুনবো। তোমাকে আবার আমরা গানের রাউন্ডে পাবো। জুই, শ্যামাপ্তি, বলো কি সমস্যা তোমার? এমনিতে তো সব ভালোই চলছে, তবে এমন সমস্যার মধ্যে আমি রয়েছি, আমার মা রীতিমতো আমাকে নিয়ে নাজেহাল, মা হাল ছেড়ে দিয়েছে। সেটা হচ্ছে মাঝে মধ্যেই না সব ভুলে যাচ্ছি। কি ভুলছি? একদিন জিমে যাওয়ার জন্য আমি গাড়ি নিয়ে বেরোবো, আমি সেলফ ড্রাইভ করি। অনেকক্ষণ ধরে আমি চাবি দিয়ে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। আমি খুব টেনশনে পড়ে গেছি, বাবাকে ফোন করছি, বাবা আমার গাড়িটা না খারাপ হয়ে গেছে, কি করে কি হবে বলো তো? বাবা বলছে ঠিক আছে রাখ, আমি দেখছি কি প্রবলেম হচ্ছে, আমাকে বল। বললাম, স্টার্ট হচ্ছে না। 5 মিনিট ধরে চেষ্টা করার পর আমি রিয়েলাইজ করলাম, ইউ ক্যান্ট ইমাজিন দিদি, আমি বাড়ির চাবি দিয়ে আমি গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিলাম। তাহলে কি শ্যামাপ্তি এদিক ওদিক হয়ে যাচ্ছে মনটা? না না, মন একদম ঠিক আছে, স্থির আছে মন, কিন্তু কিছু একটা তো গন্ডগোল হচ্ছে। স্ক্রিপ্ট মুখস্থ করার সময় তো ঠিকই থাকছে। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট এটা সবাই বলে, এটা নিয়ে আমি ব্লেসড যে আমার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, মনেও থাকে, যে কোনো কথা মনে থাকে। কিন্তু এই সমস্ত ব্লান্ডার আমি করছি। ছোটবেলাটায় শান্ত ছিলাম, কিন্তু একটু দুষ্টুমি চলতেই থাকতো। ছোট একটা আমি তোমাকে ইনসিডেন্ট শেয়ার করি। প্রথম তখন খাওয়া শিখেছি, ভাত আলু সেদ্ধ, খাবারটা প্লেটে দিয়ে গেছে কিছু কাজবাজ করতে। 20 মিনিট পর এসে দেখে আমার খাওয়াটা পুরো কমপ্লিট। বলছে, বা সোনা মা খাবারটা খেয়ে নিয়েছো, খুব ভালো করেছো। হাত ধোয়াতে যখন নিয়ে গেছে, জামার পকেট থেকে ঝুরঝুর করে ভাতগুলো পড়ছে, আর হা করে তাকিয়ে পকেট থেকে আলু সেদ্ধ বের করে দিয়েছিলাম। এখনো দুষ্টুমিটা চলে? এখন ওপেনলি দুষ্টুমি করে। তখন এই দুষ্টুমির শিকার কারা কারা হয়? বন্ধু বান্ধব, বাবা মা, মানে মা বিশেষ করে। ভাই বোন তো কেউ নেই? না, ওই জন্য তো একদম মাথার উপরে উঠে একদম নাচ করতে শুরু করে। বেশি স্পয়েল করে, মা না বাবা? বাবা। ভালো কাজ করো, বিজনেসের জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। অভিকা, ছোটবেলাটা কোথায় কেটেছে, মানে বড় হয়েছো কোথায়, কিভাবে অভিনয় জগতে আসলে? ছোটবেলা থেকে মানে অভিনয় জিনিসটা আমার পছন্দ ছিল, বাট যেহেতু আমি ছোটবেলা আমার শিলিগুড়িতে কাটা, মানে বড় হওয়া সবটাই? হ্যাঁ, সবটাই শিলিগুড়িতে। তো তারপর 2023-এ আমি একটা ডান্স স্টুডিওতে আর কি ডান্স করতামও প্লাস শেখাতামও। তো সেখানে একবার এরকম একটা কল আসে আমার টিচারের কাছে। তো তখন স্যার আমার কথা বলে, এন্ড দেন আই কেম হিয়ার। শিলিগুড়ি থেকে কলকাতায় চলে আসলে? মা বাবা কিছু বললো না? মা বাবা তো এট ফার্স্ট আমার সাথেই এসেছিল, সেখান থেকে শুরু। তো সেটা শুরু করার পর যখন আমার একটা মেগা শেষ হয়, দেন আই গট চান্স ইন মুম্বাই ইন আ হিন্দি সিরিয়াল। সো আই ওয়েন্ট দেয়ার এন্ড ওখানে কাজ করেছি। ওখানে একা থাকতে? ওখানে না, শো যখন হতো তখন আমি মায়ের সাথে থাকতাম, বাট এখন আমি একা থাকি, মানে এখন আমি মুম্বাইয়েই থাকি। কলকাতায় আসা, কাজ করা, মুম্বাই যাওয়া, ওখানে গিয়ে সেটেল হওয়া 1.5-2 বছরের মধ্যে? আমার সাথে খুব হুটহাট হয়ে জিনিসপত্র। আমার একটা খুব খারাপ মানে একটা ইনসিডেন্ট আছে। আমি ওখানে যখন একা ছিলাম, আমার পক্স হয়ে গেছিল, চিকেন পক্স। তো বাবাকে ফোন করেছি, বাবা মা তো প্যানিক করে গেছে প্রচন্ড। আর কি হয়, খুব বডি উইক হয়ে যায়, হাঁটতে চলতে পারছি না ঠিক করে, মানে মাথা ঘুরে বাথরুমে পড়ে গেছে, এরকমও হয়েছে। তো বাবা বললো যে তুই কালকে আয়, আমি ফ্লাইট টিকিটস করে দিচ্ছি। আর আমি কোনো মতে উঠে নেক্সট দিন 8:30টার সময় আমার ফ্লাইট ছিল, কোনোভাবে জাস্ট উঠে স্লিং ব্যাগটা নিয়েছি, আমার ফোন, চার্জার, লাগেজ টাগেজ কিচ্ছু নেই আমার কাছে, নিয়ে গেছি। এবারে সিকিউরিটির ওখানে গেছি, সিকিউরিটির ওখানে গিয়ে আইডি চাইছি, আমি আইডি আনতে দিই। এবার আমি ফোনে দেখাচ্ছি যে এটা আইডি, বলছে যে না ফোনে হবে না, আমাদের হার্ড কপিটা লাগবে। আমি বলছি আমি কি করবো, বললো তারপরে ডিজি লকার বলে অ্যাপ আছে, সেটা থেকে করতে বললো। তো চেক ইন করেছি, সব সিকিউরিটি চেকিং হয়েছে, আমি বসে আছি, 8:30টায় ফ্লাইট, 8:15 বাজে, আই এম নট ইন ফ্লাইট। ঠিক আছে, আমি বসে আছি, তখন বাবা হুট করে ফোন করছে, তুই প্লেনে উঠেছিস? আমি বললাম না, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমি শুনতেই পারিনি, আর আমার ফ্লাইট হয়ে গেছে মিস। এরকম ধরনের ইনসিডেন্টস মানুষকে অনেক ম্যাচিওর করে দেয়। তুমি একা থাকো, তো একা থেকে স্ট্রাগল, অসুস্থ
করতে হলে কিভাবে ফাইট ব্যাক করতে হয়, এয়ারপোর্টে কটার সময় পৌঁছানো ঠিকঠাক ভাবে পৌঁছানো যায়, ফ্লাইটের অ্যানাউন্সমেন্টটা কান দিয়ে শুনতে হয়। ওটাই মানে সিচুয়েশন মানুষকে ম্যাচিওর করে দেয়। একবার সেম ইনসিডেন্ট আমার সাথে হয়েছিল, আমি আর বলছি না, অনেক লম্বা স্টোরি। কিন্তু ওটা হওয়ার পর থেকে আমি এখন 2 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকি। না, নাচের প্র্যাকটিস এখনো চলছে? নাচের ক্লাস খুলেছিলাম তারপর, কিন্তু ঠিক ডান্স বাংলা ডান্সের পরেই আমার সিরিয়ালের ডাক আসে এবং সেখানে আমি প্রায় 3.5 বছর টানা কাজ করি একটা সিরিয়ালে। তারপরে কি নাচ প্র্যাকটিস বন্ধ হয়ে গেল? না, তারপরে একটা ব্রেক নিতে হয়েছে কারণ আই হ্যাভ আ বেবি নাও। ও মাই গড, ভেরি গুড। কত বড় সে এখন? 1 মাস বয়স হবে। ছোট বেবি, তাকে ছেড়ে এলে কি করে? ড্যাডি ডিউটি। ওকে গুড। আর তার সাথে সাথে আমার শ্বশুরমশাইও আছে। প্রথম খুব ভয় লেগেছিল কারণ আমার বাড়িতে মহিলা কেউ নেই, মানে আমি একাই। হসপিটাল থেকে বাড়িতে আনি, প্রথম রাতটা ভেবেছিলাম যে কি করে সামলাবো, কারণ এখন আর কোনো বেল টিপলে নার্সও আসবে না। তারপরে দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, ভাবতেই পারছি না হয়তো এইভাবেই দিনগুলো কেটে যাবে, কিন্তু খুব তাড়াতাড়ি কাজে ফেরারও ইচ্ছা আছে। আর আমি মা হয়েছি 22 বছর বয়সে। এত তাড়াতাড়ি কেন ছিল বিয়ে করা? আমার বিয়েটা তারও আগে, মানে 2023-এ হয়। আমার সিরিয়াল করতে করতেই প্রেম এবং বিয়ে। 19-20 বছর বয়সে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তারপরেই আমার বেবি। কারণ অহনা আর অহনার বেবি একসাথে বড় হবে। একসাথে বড় হয়েছে। এবং আমার আর আমার বরের রেজিস্ট্রি হয়েছে, সোশ্যাল ম্যারেজটা এখনো হয়নি। খুব ভালো থেকো অহনা, আমার অনেক শুভেচ্ছা রইল তোমার বাচ্চার জন্য, তোমার জন্য। খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। কাজকর্ম কিরকম চলছে টুম্পা? কাজকর্ম বলতে কিছুদিন আগে একটা মেগাতে খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আমি মানে করেছি, আমার খুব ভালো লেগেছিল, কারণ অন্ধ একটা মেয়ে, তো ওটা করে আমার খুব ভালো লেগেছে। আর তারপর ওটিটির জন্য এই মুহূর্তে একটা কাজের কথা চলছে, সেটা যদি সব ঠিকঠাক থাকে দেন করব। আর ফেস্টিভ্যালের জন্য একটা কাজ হচ্ছে আর কি। কত বছর হয়ে গেল টুম্পা? 12 বছর। ফিরে তাকালে কি মনে হয়? আমি না, আমার যেটা মনে হয় যে আমার ভেতরে কিছু মানে চেঞ্জেস কিছু আসেনি, কারণ এটা আমি ফিল করার থেকেও আমার আশেপাশে যারা রয়েছে তারা 12 বছর পরেও যখন তাদের সঙ্গে দেখা হয় তারা বলে তুই একই রয়ে গেলি, তোর মধ্যে কোনো চেঞ্জ কিছুই, উল্টে যেটা হয়েছে যে মানে আমার কিছু বিষয় যেগুলো আমি আমার লাইফে অ্যাড করেছি সেটাতে তারা আরও বেশি খুশি। এখন টুম্পাকে এখানে একা থাকা হয়? এখানে একা বলতে আগে বাবা থাকতো, এখন বেশিরভাগ সময়টা মাই থাকে। ফিউচার নিয়ে কি ভেবেছে টুম্পা? কিছু ভাবিনি। কাজকর্ম যেরকম হচ্ছে কাজকর্ম একদম, কাজে আমার কাজ থাকলে আমার মনে হয় যে এখন আমাদের জীবন থেকে না শান্তিটা খুব হারিয়ে গেছে। মানে সুখ রয়েছে, আমাদের সব রয়েছে, কিন্তু ভেতর থেকে যে শান্তি, মানে অল্পতে আমরা সন্তুষ্ট হওয়া, কেউ কিছু করলে সেটাকে ঠিক আছে বলে মেনে নেওয়া, তো ওইটার জন্য আমার শান্তির জায়গা সেটা হচ্ছে আমার ঈশ্বর। মানে যাকে না মনে করলে আমার মনে হয় আজকে আমি কিছু একটা করিনি, তো এটা আমার কাছে মানে একটা অন্যরকম পাওয়া। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।